মানুষ বা বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে, ধর্মীয় প্রতিষ্ঠানের সেটা পরিচালনার কাজে সেই ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে জমি যেটা 3 নম্বর, বিশেষ করে ভারত কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এবারে সরব হল ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিল সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব। সংবাদ মাধ্যমের সামনে দিনের সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু নিয়ে তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি সুব্রত ভৌমিক। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল একটি সাম্প্রদায়িক ও সাংবিধানিক বিল। এই বিল প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বৃহত্তম জনমত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সংগঠন। তিনি আরও অভিযোগ করেন, লগ্নি পুঁজিদের স্বার্থে পুঁজিবাদীরা বিজেপি ও তার সহযোগী শক্তিরা বিভাজনের বিভিন্ন চক্রান্ত করছে দেশ ও রাজ্য জুড়ে। এর প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করার কথাও জানান তিনি। জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন। এই সাংগঠনের মূল উদ্দেশ্য হলো এই যে গত কয়েক মাস আগে সংসদে ওয়াকফ বোর্ড সংশোধনী বিল পেশ করা হয়েছে, যা এই দেশের হিন্দু মুসলমান সম্প্রীতি এবং মুসলিমদের যে অধিকার, তাদের যে বিভিন্ন ধর্মীয় ও সংস্কারগত অধিকারগুলি রক্ষণাবেক্ষণে যে ছিল সেগুলিকে বাতিল করা এই লক্ষ্যে, এবং তার মাধ্যমে একটা মুসলমান বিরোধী, একটা হিন্দুত্ববাদী, একটা পেশিবাদী একটা পরিস্থিতি সৃষ্টি করা এবং আমাদের হিন্দুত্ববাদ এটা প্রতিষ্ঠা করা, এই লক্ষ্যে এই বিলটা আনা হয়েছে। আমরা তীব্র বিরোধিতা করি এবং সেটা প্রত্যাহারের জন্য আমরা এই ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরের গণতান্ত্রিক মানুষকে আমরা আহ্বান করব এই বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। প্রসঙ্গক্রমে আমরা বলতে চাই যে সম্প্রতি এই রাজ্যের যে সাংবিধান পদে অধিষ্ঠিত কিছু লোক, মন্ত্রী পর্যন্ত আছে, যারা হিন্দুত্ববাদী সরাসরি উস্কে দিয়ে মুসলমান বিরোধী বক্তব্য রেখে এখানে একটা দাঙ্গার একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। শুধু এটা নয়, আপনারা দেখেছেন গত কয়েক মাসে বিভিন্ন জায়গায় মুসলমান বিরোধী বিভিন্ন একটা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করেছে এবং ট্রাইবেল বিরোধী বিভিন্ন জায়গায় এরকম চক্রান্ত করছে। আমরা এই সমস্ত যারা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখে এই রাজ্যের শান্তি সম্প্রীতি এবং বিনষ্ট করে, তাদের বিরুদ্ধে যাতে মানুষ সোচ্চার হয় এবং আমরা আহ্বান করব এই রাজ্যের যে সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রীর কাছে, যারা তার দলের, তার শাসক দল এবং মন্ত্রিসভার মধ্যে যে সমস্ত সদস্য এই সমস্ত সাম্প্রতিক বিচ্ছন্নতাবাদী বক্তব্য রাখে, তার বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এখন এই আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা রাখবেন আমাদের এই জন অধিকার সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক কে বীরেন্দ্র। এদিকে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ জাহির করেন সংগঠনের সাধারণ সম্পাদক কে বীরেন্দ্র সিং। তিনি অভিযোগ করে বলেন, দেশের সরকার যেভাবে ব্যাপক সংবিধানী বিল এনে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছে, ঠিক একইভাবে রাজ্য শাসক দলের তত্ত্বাবধানে একাংশ সাম্প্রদায়িক সুরসুরির প্রচেষ্টা চালিয়েছেন। উদাহরণস্বরূপ, রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে পোস্ট করা বিভিন্ন বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেন। পাশাপাশি এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলেন তিনি। সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো এই যে ওয়াকফ সংশোধনী বিল, সেটা অত্যন্ত সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক বিল। অবিলম্বে সেই বিলকে প্রত্যাহার করতে হবে, যার জন্য আমরা জনমত গঠনের জন্য সমস্ত গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে সারা ভারতবর্ষ যেভাবে বিভিন্ন গণতান্ত্রিক মানুষ আন্দোলন করছে, এইভাবে আমরাও ত্রিপুরা রাজ্যে আমরা আন্দোলনের একটা ডাক দিয়েছি। আপনারা জানেন যে এই যে ওয়াকফ সংশোধনী বিল, সেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে যে আরএসএস বিজেপির তাদের যে সাম্প্রদায়িক এজেন্ডা, এবং তাদের সাম্প্রদায়িক এজেন্ডার পাশাপাশি তাদের অতি কাছের যেটা মিত্র, যে কর্পোরেট যেটা আদানি আম্বানি রয়েছে, তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারা মসনদে বসার পর থেকে 2014 সাল থেকে তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত এবং সাম্প্রদায়িক বিভেদ, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি তারা করে এসছেন। এবং
ভারতবর্ষে এবং আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে প্রাকৃতিক সম্পদগুলি রয়েছে সেটাকে অবাধভাবে লুট করার জন্য এবং তাদের কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়ার জন্য আজকে বিভিন্নভাবে তারা মানুষের মধ্যে জনতার মধ্যে বিভেদ, দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলিম, জাতি জনজাতি এইভাবে তারা করে এসছেন। আমাদের এখানে উত্তরপ্রদেশ কিংবা আমাদের নর্থ ইস্টে মণিপুর এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি সেই সাম্প্রদায়িক বিভেদ এবং দাঙ্গার ঘটনাগুলো। সেখানে আজকে সেটাকে নতুন চক্রান্তর রূপ দেওয়ার জন্য পরম একটা হিন্দুত্ববাদী এবং বিশেষ করে ভারতবর্ষের যে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান তাদেরকে দমিয়ে রাখার জন্য যে এজেন্ডাগুলো সেটাকে পরিপূর্ণ করার জন্য আজকে ওয়াকফ যেটা আইন সেই আইনকে তারা অগণতান্ত্রিকভাবে অসাংবিধানিকভাবে সেটাকে সংশোধন করার জন্য আজকে পার্লামেন্টে তারা বিল উত্থাপন করেছে। এবং আমরা দেখেছি যেটা ওয়াকফ সম্পত্তি সেটা সারা ভারতবর্ষে প্রায় 9 লক্ষ একরের মতো পরিমাণ জমি রয়েছে। বিরাট একটা জমি সেখানে, যেটা ভারতবর্ষের যেটা সৈন্যবাহিনী এবং ভারতীয় রেলওয়ের যে জমি সেই জমির পরেই বিরাট সংখ্যক জমি রয়েছে ওয়াকফ সম্পত্তি। সেটার উপর তাদের নজর পড়েছে এবং তাদের কর্পোরেট যে মিত্রশক্তি সেই আদানি আম্বানি বা বেদান্ত বিভিন্ন তাদেরকে সেটাকে অবাধে লুট করার জন্য আজকে এই সংশোধনী বিল তারা এনেছে। এবং আমরা দেখলাম সেটা যে ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ যেটা আইন করা হয়েছিল সেখানে ভারতবর্ষের স্বাধীনতার পর আজকে এই বিভিন্ন সংশোধন এনেছে, কিন্তু সেটা বর্তমান যেটা বিল যেটা তারা সংশোধনে এনেছে সেটা অত্যন্ত অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক বিল। সেটা সংশোধনের করার কোনো দরকারই ছিল না। আজকে শুধুমাত্র একটা সাম্প্রদায়িক সংশোধনী দেওয়ার জন্য, মুসলমানদেরকে টার্গেট করার জন্য এই বিলটা তারা সংসদে এনেছেন। এবং এখানে দেখা গেল প্রায় 40টার মতো সংশোধনী তারা এনেছেন। এবং এই যে ওয়াকফ সেটা হচ্ছে মুসলমানদের একটা ধর্মীয় একটা ট্রাস্টের মতো, যেখানে তারা আল্লাহর নামে সম্পত্তি দান করবে নিঃস্বার্থভাবে, এবং সেটা যখনই দান করবেন সেটা আর ব্যক্তিগত সম্পত্তির বাইরের পুরোপুরি চলে যাবে এবং সেটা ক্রয় বিক্রয় কিংবা দান বা কোনো ধরনের হস্তান্তর করা যাবে না। কিন্তু আজকে এই যে বিরাট পরিমাণ ওয়াকফ যে জমি সেটাকে তারা লুট করার জন্য আজকে এই সংশোধনী বিলটা এনেছে। এবং আগের থেকে যেটা সুরক্ষিত ছিল তাদের বিভিন্ন এই ওয়াকফ বোর্ডের কাউন্সিল রয়েছে অল ইন্ডিয়াতে এবং বিভিন্ন স্টেটে তাদের ওয়াকফ বোর্ড রয়েছে, এবং সেই তাদের যে স্বাধিকার, ধর্মীয় যে স্বাধিকার সেটাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়ে সেখানে বিভিন্ন সংশোধনের মাধ্যমে তাদের হাত থেকে তাদের ক্ষমতাকে খর্ব করে সরকারি যেটা আমলা এবং তাদের হাতে সেটা সঁপে দেওয়ার একটা বিলটা এনেছে ওরা। এবং বিভিন্ন বলা হয়েছে যেটা যে মুসলমান তাদের ধর্মীয় প্র্যাকটিস 7 বছর করতে হবে, তখনই সে দান করতে হবে। তো আমাদের প্রশ্ন হলো যে আমি একটা ভালো একটা কাজের জন্য আমার সম্পত্তি দান করে যাব, তার জন্য কি আমার 7 বছর অপেক্ষা করতে হবে? সেরকম একটা বিদঘুটে অদ্ভুত একটা তারা বিভিন্নভাবে তারা সংশোধনী এনেছে সেখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে ইসলাম ধর্মের যেটা তাদের যে নিজস্ব যেটা সম্পত্তি, তার যে ধর্মীয় যে স্বাধীনতা, যে ভারতবর্ষের সংবিধানে যেটা বলা হয়েছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমাদের ধর্মীয় স্বাধীনতা, সেই ধর্মীয় স্বাধীনতাকে তারা পুরোপুরি সেটা নস্যাৎ করে দিয়ে একটা অসাংবিধানিক একটা বিল তারা এনেছে এখানে। তো আমরা দেখলাম যে 2014 সাল থেকে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ক্ষমতায় আসার পর তারা বিভিন্নভাবে মানুষ বা বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে, ধর্মীয় প্রতিষ্ঠানের সেটা পরিচালনার কাজে সেই ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে